করা চলবে না। আর রাসূলের পক্ষ থেকে তোমাদের প্রতি শর্ত হলো তোমাদের নিজেদের জানমাল এবং সম্পদ যেভাবে পাহারা দিয়ে রক্ষা করার চেষ্টা করো, আল্লাহ রাসূলকে ওইভাবে তোমরা পাহারা দিয়ে রক্ষা করার চেষ্টা করবে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কথাগুলো ঠিকঠাক ভাবে পালন করি তাহলে আমার লাভ। প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে জান্নাত দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। তাদের এই কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কি করে নিয়েছেন? কেনা বেচা দুই ধরনের। মাওলানা মতিউর রহমান নিজামীর বইয়ের মধ্যে পড়লাম যে দুই ধরনের কেনা বেচা হয়। একটা কেনা বেচা হয় টাকা দিয়ে মাল কেনা। কি দিয়ে? টাকা দিয়ে মাল কেনা। আর একটা কেনা বেচা হয় যে মাল দিয়ে টাকা কেনা, মানে যেটা বেশি। তাহলে এই দুইটা বিক্রি। আর একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিক্রিটা করেছেন, আল্লাহর বিক্রির সিস্টেম এই সকল বিষয়ের বাইরে। আল্লাহ যা দিয়েছেন ওটাই কিনে নিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে উত্তম বিক্রেতা, আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী আর কেউ নাই। এটা থেকে বোঝা যায় আমার জান কে দিয়েছে? আমার মাল কে দিয়েছে? আমার কিনে নিলেন কে? আল্লাহ। এর চেয়ে উত্তম বিক্রেতা আর আছে নাকি? আপনাকে ইবনে সিনা বলল যে ভাইজান এই 10 লাখ টাকার ওষুধ আপনার কাছে দিলাম, আপনি রাখেন। এরা 7 দিন পরে আবার আমি কিনে নেব 2 লাখ টাকা লাভ দিয়ে। তাহলে সুবিধা না অসুবিধা? মালও দিল আবার কিনেও দিবে, লাভও দিল। সুবিধা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমাদের কাছে বিক্রি করতেছে। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের জান এবং মাল, বিনিময় হলো জান্নাত। জান্নাত বিনিময় দিলেন কেন? শেষে আছে এই আয়াতের যালিকাল ফাউজুল আযীম। এর চেয়ে মহা সফলতা, এর চেয়ে বড় কিছু আর নাই। কিন্তু আজকে আমাদের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে সফলতা আমরা ঘুরিয়ে ফেলছি, টার্গেটও আমরা ঘুরিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট দিয়েছেন জান্নাত, আমরা টার্গেট নিয়েছি ছোট চাকরি। আমরা টার্গেট নিয়েছি সরকারি চাকরি। আমরা টার্গেট নিয়েছি একটা বাড়ি করব। আমরা টার্গেট নিয়েছি একটা ব্যবসা করব। আমরা টার্গেট নিয়েছি যে একটা অ্যাপার্টমেন্ট করব। এই টার্গেট আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ টার্গেট দিলেন কি? জান্নাত। সাহাবা আজমাইনের টার্গেটটা ঠিক জান্নাতমুখী ছিল, কিন্তু আমরা তার ইউটার্ন হয়ে গেছি। তাহলে প্রত্যেকটা কথার টার্গেট ছিল আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত, কিন্তু আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়াবি। ঠিক না? ঠিক। আখিরাতের টার্গেট, জান্নাতের টার্গেট নিজেদের সামনে নিয়ে আসতে হবে, নিজেদের সাথে রাখতে হবে। এই টার্গেট যদি মিস হয়ে যায় তাহলে এই বড় সফলতার মধ্যে বড় ব্যর্থতা দেখতে পাবে। সমাজ তো এখানে শর্ত দেওয়া হয়েছে জান্নাতের বিনিময়ে তাদের। এখন আমাদের কাজ হলো মুমিন হওয়া। আমাদের মুমিনদের বৈশিষ্ট্য গ্রহণ করা প্রয়োজন। মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরতে পরতে বলে দিয়েছে, এগুলো নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা প্রয়োজন। আমি শুরুতে 2-3টা বলেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যের বিষয়ে বলে দিয়েছেন সূরা আল আনফালে। কোন সূরা? 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর। একেবারে বলেই দিয়েছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ, নিশ্চয়ই ওনারাই সত্যিকারের মুমিন যারা আল্লাহর নাম স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, স্মরণ করার সাথে সাথে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার সময় হৃদয় প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের সময়ের এক ঘটনা পড়েছিলাম। মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে একটা পাথর রাস্তার পাশে কান্নার আওয়াজ আসতেছে পাথরের মধ্যে থেকে। তো হাতে তুলে বললেন যে পাথর কান্দে কেন? পাথর বলতেছে যে আমি কান্দি এই জন্য যে আমি জেনেছি যে জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে?
কোরআনে আছে না নাই? আছে। সূরা আল বাকারার শুরুর দিকে আছে, ফাইল্লাম তাফআলু ফালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন হবে, এটা আমি জেনেছি, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে আগুন থেকে মাফ করে দেন। নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে পাথরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম বলে সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামের আগুন থেকে মাফ পাওয়ার জন্য আমাদের একটু চোখের পানি ফেলতে হবে। আপনারা ডাক্তার মানুষ, আমি এক ডাক্তারের রেফারেন্সে শুনছি যে মানুষের 2টা কারণে হার্ট ভালো থাকে। কয় কারণে? 2টা। এটা ভালোভাবে হাসলে আর একটা সিজদায় গিয়ে কাঁদলে। সম্মানিত ভাইরা, বেশি বেশি করে কান্না আল্লাহর কাছে প্রিয়জন হওয়ার একটা অন্যতম উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবকু কাসীরান, বেশি বেশি করে কাঁদো, কান্নাটা আল্লাহর কাছে অতি প্রিয় বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহসমূহ মাফ করে নেওয়ার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বিকেল বেলা দাওয়াতি কাজ করে ফিরে আসতেছেন, আসতে আসতে দেখলেন যে পাথর আবার কাঁদতেছে। আবার পাথরকে নিয়ে বললেন যে কি ঘটনা, তোমার তো জাহান্নামের আগুন মাফ হয়ে গেছে। পাথর বলল যে হে আল্লাহর নবী মুসা, আমি এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি খুশি রাখার জন্য। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কোরআনের অনেক জায়গায় আছে, এবং পাথর বিগলিত হয়। আল্লাহকে ভয় করতে হবে, মুমিনদের এটা অন্যতম বৈশিষ্ট্য। ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তেলাওয়াত করবে যখন আল্লাহর আয়াত, জাদাতহুমুল ঈমান, ঈমান তখন তাদের ইনক্রিজ হবে বলে সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি করার জন্য বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এখন যদি জিজ্ঞেস করি যে ভাইজান এই মাসে সব দিন কোরআন তেলাওয়াত হয়েছে কার কার, অনেকের বেকায়দা হবে না? হবে না। আমি জিজ্ঞেস করছি না, আপনারা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করেন যে এই যে মাস পার করলাম, গত মাসটা পার করলাম জুন মাস, এই মাসে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সব দিন হয়েছে কিনা? আল্লাহ যে প্রথম ওহী করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই ওহীর সাথে আমি সঠিক সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করেছি কিনা? আল্লাহ যে ওহী করেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমার এই ওহীর সাথে সঠিক সামঞ্জস্যপূর্ণ আচরণ হয়েছে কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত আমি মাসের মধ্যে সব দিন করতে পেরেছি কিনা? করলেও হক আদায় হয়েছে কিনা? আমি 2টা আয়াতের তাফসীর শিখেছি কিনা, দাস শিখেছি কিনা? আমি তো কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা করতে চাই, আমার কোরআনের জ্ঞান কতখানি আছে? এই প্রশ্ন নিজেকে করা যায় না? যায় না? কিন্তু এই প্রশ্নটা নিজেকে করে কোরআনের সাথে সম্পর্কটা আরো বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের কল্যাণ দান করবেন। এরপরে মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি বৈশিষ্ট্য বলে দিয়েছেন সূরা আল ফুরকানের শেষ টুকুতে। কোন সূরা? সবগুলো বলতে পারবো না এখন, কম কম করে বলি, আপনারা পড়ে নিন। কোন সূরা? সূরা আল ফুরকানের শেষ টুকুতে মুমিন হওয়ার জন্য বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এতগুলো না পড়তে পারলে একেবারে ছোটটা পড়বে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা পড়বেন আর এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে শুনিয়ে দিবেন। কিন্তু আমাদের গল্প তো উল্টে গেছে। রাসূলুল্লাহ সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময়ের পরে, কুশলাদি বিনিময় হওয়ার পরে সূরা আসর শুনাতেন, আর আমরা দেখা হওয়ার পরে ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই কি খবর, আপনি যে বাড়ি করতেছেন ওটা কয়তলা হইলো, ভাই আপনার বেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি অবস্থা, ও মেয়েটাকে তো দিছিলেন আপনি ইয়াতে ক্যান পাবলিকে, কি খবর? এগুলো গল্প আছে না নাই? এগুলো গল্প কমায় দিয়ে আখিরাতমুখী গল্প বাড়ানো উচিত, এটা ইমানদারের বৈশিষ্ট্য। এগুলো করা লাগবে, ওগুলো আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে তোমাদের এটা প্রতিযোগিতাই হলো সন্তান আর সম্পদ দিয়ে একজন আরেকজনের সাথে গল্প করা। করে না? করে না? ভালো করে খেয়াল করেন, আমি এটা সমাজের মধ্যে খুব খেয়াল করি। মুরব্বীরা একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, ফজর নামাজ পড়ে হাঁটি, ওখান দিয়ে দেখি মুরব্বী 3-4 জন একসাথে দেখা হয়, সালাম কালামের বিনিময়ে পরে শুরু হয়ে যায় ওই গল্প, ওই জমিটা কি খবর। হ্যাঁ, এই যে দুনিয়াবি গল্প যার মধ্যে বেশি, তার দুনিয়ার আকাঙ্ক্ষা বেশি। এই জন্য আমরা আমাদের মধ্যে আখিরাতের গল্প বাড়াবো ইনশাআল্লাহ, কোরআনের গল্প আমরা বাড়াবো ইনশাআল্লাহ। দেখা সাক্ষাৎ হওয়ার পরে ভাইয়ের মানের খোঁজটা নেন,
যে ভাই আপনার কি অবস্থা, পড়াশোনা কত দূর, কোরআন পড়া কত দূর, হাদিস পড়া কত দূর, আপনি রোকনিয়তের শাফাতের জন্য যাচ্ছেন কিনা, আপনি আল্লাহর সাথে কেনাবেচা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কিনা, আল্লাহ যে উত্তম ফয়সালা দিয়েছেন জান্নাত দিবেন আপনাকে, সেই টার্গেটে আপনি ছুটছেন কতখানি সেটা খেয়াল করছেন কিনা। হায়াত তো দৌড়ে চলে যাচ্ছে, একেবারে এত গতিতে যাচ্ছে যে টেরই পাওয়া যাচ্ছে, ঠিক না বেটি? হ্যাঁ, এই যে 40 বছর 30 বছর 35 বছর 60 বছর গেছে, টের পাইছেন? হ্যাঁ, এখনো মনে হয় সেদিন গাছতলা দিয়ে স্কুলে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার ব্রেঞ্চ নাই, গাছের নিচে বসে থাকলাম, এরকম মনে হয় না? হয় না? বন্ধুদের সাথে দেখা হলো, যে ও তুই তো বুড়াই হয়ে গেছিস, দাড়ি চুল পেকে গেছে, এও কিন্তু বুড়ো অবস্থা। তো বলতেছে ওই যে ওখানে যায় খেলাইতাম, তার মানে এই সময়টা কি দ্রুত গেছে না আস্তে গেছে? সামনে যেটা আছে ওটা কি আসতে যাবে নাকি? তাহলে আমার আমলের গতি আসতে কেন? পরীক্ষার সময় যত কমে যাবে হাতের গতি তত লেখা বাড়াবেন না কমাবেন? লেখার গতি বাড়াতে হবে, সহজ কথা। জীবনের সময় যত কমে যাবে, এটা তো পরীক্ষা ক্ষেত্র, এই সময় যত কমে যাবে আমলের গতি তত বেশি বাড়াতে হবে, দান সৎকার গতি তত বেশি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় কাজ করার জন্য বের হয়ে যেতে হবে, আর এই কাজে গিয়ে মারা এবং মারা দুইটাই আছে, আছে না নাই? আজকে যাই আবার ফাইট শুরু করে, এটা পরিস্থিতি বুঝে করতে হবে, অবস্থান বুঝে করতে হবে, তবে লাগলে আর ফিরে আসার উপায় নেই। ইনশাআল্লাহ সাহস আছে তো? এখন বেশি সাহসের দরকার নাই, গত 16 বছর বেশি সাহস দেখানোর দরকার ছিল, এখন কম কম সাহস দেখালেই অন্যরা ভয় পাচ্ছে। আল্লাহ যে জান্নাত দিবেন, আল্লাহ যে আমাদের জান সম্পদ কিনে নিয়েছেন, এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আবার আল্লাহ বলতেছে ওয়াদান আলাইহি হাক্কান, অবশ্যই আল্লাহর ওয়াদা সবচেয়ে বেশি সত্য। বলে সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সত্য, সবচেয়ে বেশি হক আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর বলছে যে শুধু আমি এখানে ওয়াদা করছি, শুধু তাই নয়, এর আগেও 2টা কিতাবে আমি এই ওয়াদা করেছি। বলে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হওয়া কিতাব এবং ঈসা রুহুল্লাহর উপরে অবতীর্ণ হওয়া কিতাব, 2টাতেই আল্লাহ এই ওয়াদা করেছেন। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বাইআতুম বি। আল্লাহ বললেন, অনেকে দেখি যে আমাদের মধ্যে টাকা পয়সা দান করার পরে একটু দায়িত্বশীল চাপ টাপ দিয়ে একটু বেশি নিলে মুখটুক কালো হয়ে যায়, আছে না নাই? কি আছে না নাই? আছে। হ্যাঁ, তো আল্লাহ বলতেছে কালো হইও না, এটা বেশি দান করার পরে কালো হইও না। দায়িত্বশীল একটু জোর করে বা বলে কয়ে 2000 টাকা বেশি নিয়েছে, কালো হয়েছে কেন মুখ? বরং এই যে বেচা কেনা তুমি করলে এজন্য আনন্দিত হও। বলে সুবহানাল্লাহ, কথা আমার জন্য, কারণ আমি দিতে চাইলাম 30,000, দায়িত্বশীল যদি জোর টোর করে 50,000 নেয়, তখন মনে হয় আরে কতগুলো টাকা গেল। হ্যাঁ, এটা স্বাভাবিক, আমাদের এই টান আছেই, এটা স্বাভাবিক। কিন্তু ওখানে যদি আমি এই আয়াতের বিষয়ে চিন্তা করে আল্লাহর কাছে বেচা কেনা করলাম, একটু বেশি গেল, এজন্য আমার বেশি সওয়াব হলো, এটা যদি আমার মনের মধ্যে আনতে পারি, তাহলে আমি সবর করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, জান্নাতের দাম নির্ধারণ করে দিয়েছে আল্লাহ সূরা আর রহমানে। কোন সূরায়? আলিমান খাফা মাকামা বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় তাকে আল্লাহ 2টা বাগান দিবেন। বলি সুবহানাল্লাহ, এই বাগানের মধ্যে নারী থাকবে 70 জন, চেহারা সুরত কিরকম তার বর্ণনা কিতাবের মধ্যে আছে। ওই নারীরা পরে থাকবে খুল্লা, কি পরে থাকবে? খুল্লা নামক পোশাক পরবে, আর ওই নারীদের পায়ের গিরা বের হয়ে থাকবে, ওই গিরার মধ্যে দিয়ে তাদের হাড্ডির মধ্যে যে মজ্জা আছে ওটাও দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাবিরা কি এত সুন্দরী নাকি? তো সুবহানাল্লাহ বললেন না? সে ভাই বলছে, ভাই চান্সে আছে। আর দুনিয়ার মধ্যে যেটা আছে ওটার তো গ্যারান্টি নাই, আছে নাকি? হ্যাঁ, আমরা যে নিয়ে ঘুরতেছি আর আগে কেউ নিয়ে ঘুরে নিয়ে এমন গ্যারান্টি আছে? নাই তো। ভাবিদের আবার এই ওয়াজ শুনেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেটা দেব ওটা আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান,
আমি যে জান্নাতের মধ্যে তোমাদের উপঢৌকন গুলো দেব, ওই জান্নাতি পুরুষদের আগে ওই রমণীদের কোন জিন এবং ইনসান দেখেও নাই, বলি সুবহানাল্লাহ। নেওয়ার সময় গ্যারান্টি ওয়ালাটা না গ্যারান্টি সারাটা? আরে কথা কই না, গ্যারান্টি সারা নিবে? তাহলে জান্নাতের দিকে খেয়াল করিস। আর ভাইজানেরা, আল্লাহর ওয়াদা কিন্তু এটা খেয়াল করতে হবে। ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন যে এই যে একটু বেশি খরচ হয়েছে, এই যে একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছো, এই যে একটু পরিশ্রম করেছো, এই যে তোমার দিনের দুনিয়ার কাজগুলো একটু কমায় দিয়ে এখানে এসেছো, এজন্য তুমি মন হারা হয় না, মন ভাঙ্গা হয় না, বেদনা হত হয় না, বরং তুমি আনন্দ করো যে আমি আল্লাহর সাথে চুক্তি বাস্তবায়ন করতে পেরেছি। এজন্য আনন্দিত হও। আল্লাহ বলতেছেন এই বেচা কেনার জন্য তুমি আনন্দিত হয়ে যাও। এই জন্য সংগঠনের সময় ব্যয়, অর্থ ব্যয়, দিন প্রতিষ্ঠার জন্য সময় এবং অর্থ ব্যয়, এটা করে কখনো মন ভাঙ্গা হবেন না, মন খারাপ হবেন না। আল্লাহ এরপরে বললেন যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। আমি যদি জান্নাত পাই, জান্নাতে যদি আমি ঢুকতে পারি একবার, এটাকে আল্লাহ বলছেন মহা সফলতা। দুনিয়ার সফলতা গুলো হলো খালি ছোট ছোট। যখন এসএসসির আগে মনে হতো যে এসএসসি পাস করলে এটা কাম হবে, কি ঠিক না ঠিক? এরপরে ইন্টারমিডিয়েট পাস করলে তো এটা ভাবই এসে যাবে আমার মধ্যে। এরপরে অনার্স, হ্যাঁ সেটা তো হলে একেবারে। এরপরে মাস্টার্স, এই সবগুলো যখন পাস হয়ে গেছে, এখন মনে হচ্ছে ওগুলো হুদাই, কোনো দামই নেই। কি বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। আমি যেগুলো পাস করছি এখন এসে মনে হচ্ছে এগুলো কোনো কামই খাই। আপনাদের কি মনে হয়? আপনি যদি আমার কয় যে ভাই এসএসসি পাস কিন্তু সেই হবে, কি মানে নিবেন? না বললে হুদাই কি পাস করলে কি হবে? তাহলে দুনিয়ার সফলতাটা হলো ক্ষণস্থায়ী এবং কালিল, ছোট। আর আখিরাতের সফলতা হলো কাফির, বড়। ওখানে গিয়ে আর এরকম খারাপ লাগার কিছু নাই যে এসএসসি পাস করছি এখন তো দেখি আর কোনো দামই নাই, এরকম মনে হবে না। বরং ওখানে যেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেগুলো হবে মহা সফলতা। এই সফলতা অর্জন করার জন্য যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই মুমিনদের 8টা বৈশিষ্ট্য আল্লাহ কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইবুন। আমি শেষ করব 5 মিনিটে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইবুন, বারবার তওবা করে। কয়বার? একবার ভুল করে কি বারবার তওবা করে না বারবার ভুল করে তওবা করে? বারবার ভুল করে, বারবার তওবা করে। সূরা ফুরকানের শেষ রুকুতেই আপনি খেয়াল করবেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভুল করার পরে তওবা করে, নেক আমল করে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে সবে পরিণত করে দেই। ভুল করে 1 বস্তা বালু নিয়ে গেছেন যমুনার চর থেকে, বাসায় যায় দেখলেন যে এটা পুরো সোনা হয়ে গেছে, খুশি হবেন না হবেন না? আলহামদুলিল্লাহ। খুশিতে তো ফেসবুকে আগে পোস্ট দিবেন, ঠিক আছে? আমি জিনিস পোস্ট দিলে আমার উপর তো 5% কোটা ধরবে জামাত ইসলাম। ওটাই তো আমার 1.5 কোটি টাকা আসবে, অথবা এটা গোপনীয়। তো আল্লাহ বলতেছে যে তুমি যে গুনাহ করে ফেলেছো, এজন্য যদি তওবা করো, এজন্য যদি তোমার তওবার অনুভূতি আসে, তাহলে আমি আল্লাহ গুনাহগুলোকে সবে পরিণত করে দেব। কোরআনের কথা, কোরআনের কথা, লাভের কথা। তাহলে আমরা বারবার তওবা করব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় সমস্যা দূর করে দেন। যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেন। যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় রোগ ব্যাধিও দূর করে দেন। তওবা ইস্তেগফারের এত গুণ, এইজন্য আল্লাহ বলেন আত-তাইবুন, বারবার তওবা করে। গুনাহ আমাদের আছে, গভীর রাত্রে দাঁড়িয়ে আল্লাহর দরবারে একটু ক্ষমা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গভীর রাত্রিতে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার পরে নিজের গুনাহগুলোর কথা মনে করে আল্লাহর দরবারে হাত উঠায়, বলে যে আল্লাহ যে গুনাহগুলোর কথা বন্ধু বান্ধব জানে না, আত্মীয় স্বজন জানে না, স্ত্রী জানে না, পাড়া প্রতিবেশী জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দেন। কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহকে বলে আর চোখ থেকে যদি দুটো ফোঁটা পানি ফেলে, চোখের পানি চোখ থেকে গড়ায় নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি মুছে দেন আর বলেন, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য গভীর রাত্রে দাঁড়ানোটা ইমানদারের জন্য এক শক্তিশালী হাতিয়ার। কোন দিকে উপায় দেখছেন না, মহাবিপদ চতুর্দিকে, কোন রাস্তা খোলা নাই, গভীর রাত্রে দাঁড়ায় যান, আল্লাহর সাথে যোগাযোগ করেন, দেখেন আল্লাহ অন্তরে প্রশান্তি দিবে এবং ওই জায়গা থেকেও রাস্তা বের করে দেবে। তার প্রমাণ তো আমরা নিজেরাই। 1 তারিখে যখন ঘোষণা হয়েছে যে আপনাদের নিষিদ্ধ করা হয়েছে, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ভাই ফোন দিলেন। আমি নিজেও বললাম যে ভাই কথাটা আমার না, কর্মীদের। বললো যে বলো। বললাম কর্মীরা শুধু বলতেছে এখন কি হবে। তো বলছে তুমি কি বলছো? বলে আমি বলছি যে আমাদের নিয়ে আল্লাহর একটা পরিকল্পনা আছে। তিনি বললেন তুমি তো পণ্ডিত মানুষ, মাঝে মধ্যে উনি এটা বলে আর কি আমাকে ইয়ে করে। বললো তুমি তো পণ্ডিত মানুষ, ঠিক কথাই বলছো। আসলে আল্লাহ আমাদের নিয়ে একটা পরিকল্পনা আছে এবং সে পরিকল্পনা বিজয়ের পরিকল্পনাই হবে। এখন ধৈর্য ধারণ করে ময়দানে ভূমিকা রাখো, এই ময়দান আল্লাহ আমাদের বিজয়ী হিসেবে দান করবে। হয়েছে না হয়নি? অসংখ্য মানুষ ফোন করে আমাকে, আমার কর্মীরা, সহযোগীরা, পূর্ব পরিচিতরা ফোন করে বলছে ভাই এখন কি হবে, নিষিদ্ধ তো হয়ে গেল। কথা কি বুঝতেছেন? ওই জায়গায় আমাদের পথ দেখাইছে না দেখান নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। দেখেন মিলায় নেন। আমরা দুইটা নিয়ে পেরেশান হই, একটা রিজেক আর একটা হলো ভয়। আছে না নাই? আল্লাহ বলতেছে আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার ক্ষুধা লাগলে আমি আল্লাহই খাবার দেব। বলি সুবহানাল্লাহ। এটা নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই, বেশি বেশি হুদাই খাই খাই করার দরকার। এটা বললাম না, ওটা বললাম না, ওটা ধরলাম না, এটা ধরলাম না। সব মানুষই তো মহা চেষ্টা করে। সবাই কি 100 তলা বিল্ডিং করে ফেলছে? পারছে? পারেনি কেন? আল্লাহ রাব্বুল আলামিন চায়নি। আবার অনেকে কম চেষ্টা করে ধনী হয়ে গেছে। হয়েছে না হয়নি? কেন পারল? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যার কমানো দরকার আমি আল্লাহ কমায় দেই, যার বাড়ানো দরকার আমি আল্লাহ তার রিজিক বাড়ায় দেই। এটা নিয়ে আমাদের টানাটানি করার কোনো দরকার নাই। আমাদের কাম কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবার মালিকের ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, এটা হলো আমাদের কাজ। আমরা ইবাদত বাড়ায় দেব, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদের রিজিকও বাড়ায় দেবে। সম্মানিত ভাই, তাহলে আত্তাইবুন, বেশি বেশি তওবা করা, এটা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। আল আবিদুন, বেশি বেশি ইবাদত করা। আল হামিদুন, বেশি বেশি প্রশংসা করা। এগুলোর প্রত্যেকটা শব্দেরই ব্যাখ্যা আছে, আমি তা বলছি না। আসাইহুন, রোজা রাখা, সিয়াম অথবা পরিভ্রমণ করা। আজকে কমন পড়ছে, পরিভ্রমণ করতেছি আমরা। আর আসাইহুন, সিয়াম করা। কালকে আর পরশুদিন রোজা রেখেন, শনিবার আর রবিবার আশুরার রোজা, অথবা রবিবার আর সোমবার, একটা আগে ওই দিন অথবা একটা ওই দিনে আর পরে, এভাবে আশুরার রোজা রাখবো আমরা। আজকে নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এটা একটা ইমানদারের বৈশিষ্ট্য, রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুইটা বিষয় বলা হয়েছে। আল্লাহ রাসূল কখনো দুইটা রোজা ছাড়েন নাই, একটা আশুরার রোজা আর একটা আইয়ামে বীজের রোজা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাকি ভুঁড়ি কমে যাবে? কমানি দরকার। তাহলে রোজা রাখবেন, শরীর ভালো থাকবে আর সব হবে। শরীর ভালো থাকা বোনাস, সব হবে টার্গেট ইনশাআল্লাহ। আর রাকিউন, রুকু করা, আর সাজিদুন, সিজদা করা। এটা লম্বা ব্যাখ্যা আছে, আমি বলছি না। রুকু আর সিজদার মধ্যে মানুষের অনেক কিছু নির্ভর করে। যার রুকু যেমন তার জীবন তেমন, যার সিজদা যেমন তার জীবন তেমন। রুকু আর সিজদা এই দুইটা আমরা ঠিকঠাক করার চেষ্টা করব। এই জন্য একটা বই পড়ার অনুরোধ করব, 16 পৃষ্ঠার বই, বইয়ের নাম জীবন্ত নামাজ। কি নাম? লিখেছেন কে? অধ্যাপক গোলাম আজম সাহেব লিখেছেন। কে লিখেছেন? খুব ছোট্ট বই, কিন্তু মারাত্মক। আমি অনেকবার পড়ছি, তাও পড়ি। যে নামাজটা সুন্দর করার জন্য আমার নামাজ মরা না জীবিত, ওটা আমি নিজেই টের পাবো। ওই বইটা পড়বেন ইনশাআল্লাহ, বেশি বড় না, পড়ে থাকলে আবার পড়বেন।
নামাজ শুদ্ধ করবে বুঝে বুঝে। আল্লাহু আকবার, কি বললাম? আল্লাহ মহান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা যদি কেউ গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে, নামাজের মধ্যে মন বাজার করতে যাবে অসম্ভব। কি বলছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমি পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকা ইসমুকা, যে আল্লাহ নাম সমূহ বরকত দিয়ে ভরা, বলি সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, যার শক্তি ক্ষমতা বিশালত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। ওয়ালা ইলাহা গায়রুক, আর তিনি ব্যতীত কোন ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, ইলাহ। এভাবে বুঝে বুঝে সূরা ফাতিহাটা বুঝে পড়বে। সূরা ফাতিহা তো আল্লাহর সাথে কথোপকথন, ব্যাখ্যা আছে, হাদিসে কুদসি আছে, মজবুতিমান বই, জীবন্ত নামাজ বইয়ের মধ্যে এটা আছে। এই জন্য আমি বলছি না। আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। কিসের আদেশ দেয়া? ইসলাম হলো আদেশ। ইসলাম কি? আদেশ। কেউ যদি এখন যায় পায়ে ধরে, ওই ইসলামের বিরোধিতা কাম করছে। কথা ভালো করে বুঝবেন, ইসলাম হলো আদেশ। ইসলাম কি? আল্লাহ ঠেকা পড়ে নাই যে পায়ে ধরবে আপনার। কথা ভালো করে বুঝবেন, গভীর ভাবে, ঝামেলা লাগাবেন না আবার পরে ভাই এটা বললেন কেন। ইসলাম কি? আল্লাহ কি কারো পায়ে ধরছে? আল্লাহ আমাকে এসে পায়ে ধরবে, বাবা নামাজ পড়ো, সোনা নামাজ পড়ো, এরকম? আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ পড়, সোজা হ, না হলে খবর আছে। ঠিক না ভাই? ঠিক। চুরি করলে হাত কেটে দেবো, এটা কি? আদেশ। জেনা করলে সঙ্গে সার করা হবে, এটা কি? আদেশ। আর আমরা যাই ইসলামকে বানাচ্ছি অনুরোধ, ভাই আসেন, হাতে পায়ে ধরতেছি। ইসলাম হাতে পায়ে ধরা নাই, এটা আল্লাহর আদেশ। তবে আদেশে আমরা এখনো ভালো করে পৌঁছিতে পারি না। রাষ্ট্রীয় ভাবে হলে আদেশ পালন করলে কর, না হলে পানিশমেন্ট। কথা কি বুঝতেছে? আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখা। সৎ কাজে আদেশ দেন, দুনিয়ার কোনো অসুবিধা নাই। যে অসৎ কাজে বাধা দিবে, বেকায়দা আছে না নাই? সাদা তুলতেছে, যায় বাধা দিলেন, ঝামেলা বাঁচবে না বাঁচবে না? ওই জন্য ফায়াক্তুলুন ওয়া ইয়াক্তুলুন, বাধা দিলে লাগবে, সাথে সাথে নাক পিছে মেরে দিবেন। তবে আজকে না, কিন্তু সব জায়গায় সার দেওয়ার সুযোগ নেই। কথা কি বুঝতেছে? সম্মানিত ভাইয়েরা, আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আমরা এখন ইসলামকে অনুরোধের পর্যায়ে। বিড়ি খাচ্ছে, ভাই বিড়ি খান না। মদ খাচ্ছে, আহারে মদ খাচ্ছেন, এটা খারাপ কাজ, এরকম করে। তো মদ তো আল্লাহ হারাম করছে, ও মদ খাইলে কোবান লাগবে। কথা কি বুঝতেছে? মদ খাইলে কি করা লাগবে? কোবান লাগবে। ওটা তো হারাম, আল্লাহর পক্ষ থেকে হারাম, নির্দেশ। আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, ওই জায়গায় নিতে হবে ইসলামকে। সেই প্রচেষ্টায় আমরা রত আছি। এটা সবচেয়ে বড় আমল, বলি সুবহানাল্লাহ। ইসলামকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, পার্লামেন্টে নিয়ে যেতে হবে, যেখান থেকে বিল পাস হবে মাদকের বিরুদ্ধে। নিজামী সাহেবের চমৎকার বক্তৃতা আছে পার্লামেন্টে মাদকের বিরুদ্ধে, শুনে নিবেন। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ সীমারেখা সংরক্ষণ করে। আল্লাহ সীমারেখা আছে না নাই? কি আল্লাহ সীমারেখা আছে না নাই? কথা বলার সীমা আছে না নাই? আল্লাহ বলছে বেশি চিল্লায় কথা বলো না। দেখবেন যে মসজিদের মধ্যে ঢুকে কিছু লোক আছে, এই ফ্যান দেও নাই, এসি কেন বাইরে গেল, এসি কমায় দাও, এই মসজিদ কই গেল রে, সুইচ এটা কই পাচ্ছি না, এরকম চিল্লাপাল্লা করে, আছে না নাই? অপ্রয়োজনীয় লোকজন বসে আছে এখানে চুপচাপ। দেখবেন যে একজন ঢুকে বলল, এখানে কি হচ্ছে? তো ওখানে কি হচ্ছে তুই আগে চুপচাপ বয়, তারপরে শোন ভালো করে যে কি হচ্ছে। টের পাওয়া যাবে না? যাবে না। এরকম আপনারা ময়দানে দেখবেন যে হুদাই চিল্লাপাল্লা করে। আল্লাহ বলছে কামিসালিল হিমার, এর উদাহরণ হলো গাধার মতো। আর গাধার চেয়ে নিকৃষ্ট স্বর আর কারো নাই। কথা কি বুঝতেছে? আল্লাহ ডাইরেক্ট কয় নাই যে যেভাবে চিল্লাপাল্লা করে সে গাধা, এটা ডাইরেক্ট কয় নাই। বলছে যে আর উদাহরণ গাধার মতো, আর সবচেয়ে নিকৃষ্ট স্বর হলো গাধা। এই জন্য এমনি এক জায়গায় যা হইচই করা, চিল্লাপাল্লা করা কোন ইমানদারের কাজ নাই। এটা আল্লাহর হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা। কথা বলার সীমারেখা কোরআনে অনেক আছে। পোশাকের সীমারেখা আছে না নাই? এবার কথা কয় না, মানে ধরা খাবে। পোশাক যদি কেউ গিরার নিচে করে, সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াতে এ বিষয়ে তাফসীর আছে। গিরার নিচে পোশাক পরলে তার ওই জায়গা
জাহান্নামে যাবে, আল্লাহ তার দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, জান্নাতেও নেবেন না। হাদিস তাফসীর আয়াত নাম্বারও বলে দিয়েছি, সূরা আল ইমরান ৭৭ নম্বর আয়াত, এটা তাফসীর করে দেখবে। তাহলে পোশাকের সীমা আছে না নাই? অনেকে পোশাকের সীমা অতিক্রম করে ফেলছে, এই জন্য বজলু হুজুর কালু রস করছে। শুনছেন? না শুনলে শুনে নেবেন, আমি আর ওটার ব্যাখ্যা দিচ্ছি না। জাহান নিচে নামিস না, পোশাক এখন বেকায়দার সীমা পার করে ফেলছে। ছেলেদের গিরার উপরে রাখা লাগবে, ছেলেরা গিরার নিচে নামাই দিয়েছে। মেয়েদের গিরার নিচে রাখা লাগবে, মেয়েরা উঠাইতে উঠাইতে হাঁটুর কাছে নিয়ে গেছে। আছে না নাই? বেকায়দা, এই যে আল্লাহর সীমা নষ্ট করে ফেলেছে। লেনদেনে আল্লাহর সীমা আছে না নাই? কথা বলায় আল্লাহর সীমা আছে না নাই? হাসি দেয় আল্লাহর সীমা আছে না নাই? জুতা পরায় আল্লাহর সীমা আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন জুতা পরবে ডান পাটা আগে ধুয়ে দিও, বিসমিল্লাহ বলবা। সকল খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন, এটা সুস্থতার জন্য বড় নিয়ামত। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পাত্র যে ঢেকে রাখতে বলেন, আমাদের তো ঢাকনা মাকনা নাই। আল্লাহ রাসূল বললেন, গাছের একটা ডাল দিয়ে বিসমিল্লাহ বলে তোমার পাত্রের উপরে রেখে দাও, আল্লাহ ওটাকে নিরাপত্তা দেন। এগুলো আমাদের মধ্যে প্র্যাকটিস, অনুশীলন বাড়াতে হবে, তাহলে জান্নাতের দিকে আমাদের যাওয়া সম্ভব হবে। আল্লাহ বলছেন, এই প্র্যাকটিস গুলো, অনুশীলন গুলো যারা বাড়াবে, অবশ্যই এই মুমিনদেরকে সুসংবাদ দান করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই জন্য আমাদের আল্লাহর ওয়াদার দিকে খেয়াল করে নিজেদেরকে বায়াতের জিন্দেগির দিকে অগ্রসর হতে হবে। নিজেদেরকে আরো বেশি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের পথে কোরবানি করার প্রস্তুতি নিতে হবে। পারা যাবে? কে কে পারবেন একটু হাত দেখান। বেশি দূর তুলে আবার সই ভাঙেন না। সই মানে এই যে উপরের এটা। জি, আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ কল্যাণময় জীবন কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ আমাদের এই শিক্ষা সফরকে শিক্ষামূলক করে দেন, কল্যাণমূলক করে দেন। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা।